দিনার মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। দিনা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মনে মনে আল্লাহ আল্লাহ করছিল। বাবার কথা শুনে দৌড়ে রুমে ঢুকে যায়। জুথির এই বাড়ির লোকজনকে কেমন যেন লাগে। দাদিকে ছাড়া একটাকেও সুবিধার মনে হয় না। এমন অদ্ভুত পরিবার জুথি আর একটাও দেখেনি। সবগুলোকে কেমন স্বার্থপর মনে হয়। এই পরিবারে ইরহান কিভাবে ছিল ভেবে পায় না জুথি। কোথায় এসে সে পড়লো মনে মনে ভাবতে থাকে জুথি। ছোটবেলা থেকে মামা মামির কাছে বড় হয়েছে। ভেবেছিল বিয়ের পর নিজের একটা পরিবার পাবে, মায়ের মতন শাশুড়ি পাবে। শাশুড়ি হওয়া এই মহিলার মা হওয়ারও যোগ্য না। জুথির ভাবনার মাঝে জুথির ফোন বেজে ওঠে। সব কিছুর মধ্যে এই তো একটাই প্রশান্তি, তার মানুষটা। ফোন হাতে নিয়ে কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যোতি রানী। কেমন আছেন? হ্যাঁ, এত সময় কেমন ছিলাম জানি না, তবে আমার জ্যোতি রানীর সাথে কথা বলে ভালো হয়ে গেছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করো? বসে আছি, কিন্তু ভালো লাগছে না আমার। আপনি কবে আসবেন বলুন তো? কথাটা বলতে বলতে জুথির গলাটা ধরে আসে। আমার ক্ষমতা থাকলে বিশ্বাস করো জ্যোতি, জ্যোতি রানী, এই মুহূর্তে তোমার কাছে আমি এক ছুটে চলে যেতাম। তবে চিন্তা করো না, খুব শীঘ্রই আসতে চলেছি। সেই আশাতেই আছি আমি। মাত্র আর কয়েকটা দিন বউ, তারপর অপেক্ষার অবসান ঘটবে। হুম। তোমার টাকা লাগলে বা অন্য কিছু লাগলে আমাকে বলবে, নয়তো দাদিকে। ঠিক আছে? এখন আমার কিছুই লাগবে না, টাকা আছে আমার কাছে। জুথি ইরানকে আর কিছু বলতে যাবে, এর আগেই দরজার মধ্যে কেউ টোকা দেয়। জুথি জানতে চায় কে। বড় বৌমা, আমি তোমার শ্বশুর। জুথি বেশ অবাক হয়ে যায়। কয়েকদিন তো হয়ে গেল এই বাড়িতে এসেছে, লোকটা ভালো করে দুইটা কথাও বলেনি। জুথি ইরানকে একটু পরে কল দেওয়ার কথা বলে কল কেটে দেয়। তারপর বসা থেকে উঠে দাঁড়ায়। ভেতরে আসুন আব্বা। ইরানের বাবা ভিতরে ঢুকে জুথির দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জুথিও ওনার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, বসুন আব্বা। না বড় বৌমা, বসবো না। তা ভালো আছো তো? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আব্বা, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? জি আব্বা। যদি বুঝতে পারে ইরানের বাবা এসব জানার জন্য আসেনি, তাই নিজে থেকেই জানতে চায়। কিছু হয়েছে আব্বা? আমাকে কি কিছু বলবেন? একটা জিনিস চাওয়ার ছিল। কি করে বলি বলো তো বৌমা? এত জড়তার কি আছে আব্বা, বলে ফেলুন না। আসলে বৌমা, তোমার কাছে কিছু টাকা হবে? কিছু মনে করো না বৌমা, খুব দরকার। আমি আবার পরে তোমায় দিয়ে দিব। যদি ভেবে পাচ্ছে না ওর কাছে টাকা চাইতে এসেছে ইরানের বাবা, নিজেকে সামলে বলে, কত লাগবে আব্বা? এই 1000-2 হলেই হবে। এত তো নেই আব্বা, 1500 আছে। তাহলে তাই দাও। যদি মাথা নাড়িয়ে টাকা বের করে শ্বশুরকে দেয়। উনি টাকা নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। এই কথা আর ইরানকে জানায় না, জানালে হয়তো ইরান তার বাবাকে কথা শোনাবে। তাই যদি এটাও জানতে পারলো না তার শ্বশুর কোন দরকারে তার থেকে টাকা নিয়ে গেছে। কারণ জানলে হয়তো কখনোই দিত না টাকাগুলো। সে জানতো যদি হাসতে হাসতে বলা কথাগুলো তার জন্য বিপদ ডেকে আনবে। ওই দিন কারেন্ট নিয়ে জুথির করা কাজটা দাদির সাথে জুথি বলে বলে হাসতেছিল। সবাইকে কেমন করমে নাকানে চুপানি খাইয়েছে, কিন্তু বুঝতে পারেনি দাদির সাথে বলা কথাগুলো ইমনের বউ লিমাও শুনে ফেলেছে। লিমা গিয়ে সোজা তাসলিমা বানুকে জানিয়ে দেয় জুথির করা কাজের কথা। তাসলিমা বানু শুনে রাগে জ্বলে ওঠে। কত বড় সাহস এই মেয়ের! একটা ব্যবস্থা করতেই হবে। আর আগে এই বুড়ি মহিলাকে দেখে নেব আমি। তাসলিমা বানু। যার সময় বসার ঘরে দেখতে পায় জুথি আর ঈশান কি যেন নিয়ে কথা বলছে। তাসলিমা বানুকে দেখেই দুজন চুপ হয়ে যায়। তাসলিমা বানু রাগী চোখে তাকিয়ে হনহন করতে করতে চলে যায়। ঠাস করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কি হলো তাসলিমা, ঘরের দরজা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছো নাকি? শুধু ঘর কেন, সব কিছু ভেঙে জ্বালিয়ে দেব। আপনার কোনো সমস্যা? দল পাকিয়েছেন না 2 দিনে সেই মেয়েটার সাথে মিলে। পেটে পেটে কি শয়তানি রে বাবা এই মেয়ের!
এই মেয়ে তো যে কোনো কিছুই করতে পারবে। রাতে আমাদের সকলকে গরমে নাকানি চুবানি খাইয়েছে এই মেয়ে, সাহসে ভরা। আর আপনিও তাতে সায় জানিয়েছেন। এই মেয়ের থেকে সাবধানে থাকতে হবে, কখন যে কি করে ফেলে না জানি, আমাদের কি করে ফাঁসিয়ে দেয়। আমার ছোট ছেলের সাথে দেখে আসলাম কথা বলছে, নিজের বর তো দেশে নেই। আমার ছেলের দিকে আবার নজর দেয়নি তো? আমার ছেলের তো সহজ সরল বুদ্ধি নেই, ওই মেয়ে না জানি আমার ছেলেকে কি দিয়ে ফাঁসিয়ে ফেলে। তাসলিমা বানুর কথা শুনে ইরানের দাদি গর্জে ওঠে। তাসলিমা, মুখ সামলে কথা বলো। এরই মধ্যে আর একটা কণ্ঠ ভেসে আসে। দাদি, ওই মহিলাকে বলে দাও সবাই ওই মহিলার মতো না। ইরান এত সময় তার দাদির সাথে কথা বলতেছিল। তাসলিমা বানুর কথা শুনে চুপ ছিল, নীরবে সবই শুনছে। ফোন লাউডে ছিল, ইরানের বলা কথাগুলো তাসলিমা বানুও শুনতে পাচ্ছে। অন্যের জিনিসের উপর সবার আবার নজর পড়ে না। নিজে কি করে অন্যকে খারাপ বলে, যখন নিজে এতটা খারাপ। নিজের বোনের সংসারকে নিজের করে নিয়েছে। নিজের বোনের স্বামীর উপর যেই মহিলার নজর পড়ে সে কতটা ভালো। এই ওই মহিলা যেন আমার বউকে একটা খারাপ বা কটু কথা বলা তো দূর, একটু খারাপ আচরণ করার স্পর্ধাও না দেখায়। যদি দেখাতে চাই আমি ইরহান কতটা খারাপ তা হারে হারে টের পাবে। বলে ইরান কল কেটে দেয়। ইরানের দাদি তাসলিমা বানুর দিকে তাকিয়ে মনে মনে হাসে আর বলে, বেশ হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। রাতের বেলা যদি শুয়ে শুয়ে ইরানের কলের অপেক্ষা করছে, কিন্তু প্রতিদিন যে সময়ে কল দেয় আজ তা অনেক আগে পেরিয়ে গেছে, কিন্তু এখনও কোনো কল আসছে না। যদি ইরানের কলের অপেক্ষা করতে করতে এক সময় চোখটা লেগে যায়, তখনই ইরানের ভিডিও কল আসে। যদি রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই ইরান বলে ওঠে, জ্যোতি রানী ঘুমোচ্ছিলে? না, চোখটা একটু লেগে গিয়েছিল এই আর কি। তাড়াতাড়ি গিয়ে চোখে পানি দিয়ে এসো। যদি ইরানের কথা মতন চোখে পানি দিয়ে আসে। ফোনের স্ক্রিনে ইরানের মুখের দিকে তাকাতেই ইরান বলে ওঠে, তোমার চোখ বন্ধ করো তো। যদি জানতে চায়। কেন? করোই না। যদি চোখ বন্ধ করে 2 মিনিট পর খুলতে বলে খোলে। চোখ খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। ইরান হেসে বলে, আমার বউয়ের কাছে যাওয়ার টিকিট। যদি এখনো চুপচাপ আছে। তুমি কি খুশি হওনি? আমি কিন্তু আসছি পরশু রাতে, মাঝখানে শুধু একটা দিন বাকি। এটা কি সত্যি? একদম সত্যি। আমি বিশ্বাস করতে পারছি না আপনি সত্যি আসবেন। জুথির কথা ইরান হাসে, তারপর ব্যাক ক্যামেরা দিয়ে লাগেজগুলো দেখায়। একটার অর্ধেক গোছানো হয়েছে সেটাও দেখায়। এবার তো আমার জ্যোতি রানীর বিশ্বাস হয়েছে নাকি? তবু যদি না বিশ্বাস হয় তাহলে সামনে পেয়ে আমার হাতে একটা চিমটি কেটে নিও কেমন? তাহলে নিশ্চয়ই বিশ্বাস হবে আমি সত্যি তোমার সামনে। ভেবেছিলাম তোমাকে না জানিয়ে যাব, হুট করে তোমার সামনে পড়লে তুমি কী রকম রিয়াকশন দাও তা দেখব। পরে আমারই তর সইল না, বলে দিলাম তোমায়। আপনার আমাকে আরো আগে জানানোর দরকার ছিল, এটা আপনি একদম ঠিক করেননি। ঠোঁট উল্টে বলে জ্যোতি, আগে জানালে কি করতে? সব পরিকল্পনা করে রাখতে, নাকি কিভাবে বরকে ভালোবাসবে? ধ্যাত, আপনিও না সব সময় শুধু মজা। সব কিছুরই একটা প্রস্তুতি থাকে, তাই না? বাড়ি ঘর গোছ গাছ করা লাগবে না, রুম গোছাতে হবে। কিছু করতে হবে না, আমি মেহমান যাচ্ছি না ওই বাড়িতে, ঠিক আছে? বাড়িতে সবাইকে বলেছেন? দাদিকে জানিয়েছি একটু আগে। দাদি কাল বাড়ির সকলকে জানিয়ে দিবে। তোমার মামা মামিকেও জানানো শেষ। ওদের বলেছিলাম আসার জন্য, কিন্তু কাজের জন্য নাকি আসতে পারবে না, তাই তোমার বোন দিনাকে কাল পাঠিয়ে দিবে। আপনার সব দিকেই নজর আছে। তা ঠিক, তবে আমার জ্যোতি রানীর দিকে একটু বেশি আর স্পেশাল নজর। যদি ইরানের কথাই মুচকি হাসে। এবার ঝটপট বলে ফেলো তো জ্যোতি রানী, তোমার জন্য কি কি আনবো? আমি অবশ্য আমার পছন্দ মতো নিয়েছি, তোমার আলাদা করেও তো পছন্দ আছে, তাই বলে ফেলো। আমার সবচেয়ে পছন্দের জিনিসটা হলেন আপনি। আপনি আসতেছেন, এর চেয়ে বেশি কিছু আর আমি চাই না। যা কিনেছেন তাই হবে, আলাদা করে আর কেনা লাগবে না। আমার বউটা আজকাল বেশ রোমান্টিক হয়ে গেছে দেখছি। খবরদার, এখন কোনো বাজে কথা বলে একদম আমায় লজ্জা দেবেন না, বলে দিলাম। ঠিক আছে, বলে আর লজ্জা দিব না। সামনে গিয়েই এবার বউকে লজ্জায় ফেলবো।